বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা প্রতিনিয়ত যারা আমার এই ভিডিওগুলো দেখতেছো, ইতিমধ্যে আমরা 4টা পার্ট দিয়ে এসেছি। তোমরা এই 4টা পার্ট যারা দেখেছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার এই ভিডিওগুলো দেখো নাই, তোমরা আগে আমার এই পূর্বের ভিডিওগুলো দেখে আসো, তারপরে তোমরা এই ভিডিওটা প্লে করো। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এইচটিএমএল এর আমাদের একদম মেইন যেটা জানতেই হবে। একটা টেবিল তৈরি করতে গেলে আমাদের যে প্রশ্নটার সম্মুখীন হইতে হয়, তোমরা যারা 25 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের উদ্দেশ্য করে বলতেছি, আমাদের চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটা থাকে সেটি হচ্ছে কি টেবিল দেওয়া থাকে। কি থাকে? টেবিল। এই টেবিলের মধ্যে থেকে সবচাইতে বড় যে পরিবর্তনটা থাকে সেটাই হচ্ছে আমরা আজকে অ্যান্সার করব। সেটা দেখতে পাচ্ছ, এটাদের এই রো স্পেন আর হচ্ছে এই কল স্পেন, এই দুইটার পরিবর্তন থেকে অবশ্যই তোমাদের টেবিলের মধ্যে পরিবর্তন করতে হবে। এইটা কিভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখবো। তোমরা যারা 25 বছর শিক্ষার্থী আছো, তোমাদের মেনশন করে বলতেছি, অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আর কথা না বাড়িয়ে আমরা দেখি যে একটা টেবিল তৈরি করতে গেলে আমরা জানি একটা টেবিল নর্মাল, যদি আমরা একটা টেবিল তৈরি করি, সেই টেবিলটা নেওয়ার জন্য আমাদের কি নিতে হয়? এরকম আগে একটা বর্ডার নিতে হবে। আমরা গত ক্লাসে দেখাই দিছি, এরকম একটা বর্ডার নিব। এই বর্ডারের মধ্যে আমরা কি নিব? একটা রো নিব। এই রোটা নেওয়ার পরে আমরা কি করব? আমরা একাধিক কি নিতে পারবো? রো নিতে পারবো। এরপরে আমরা কলাম নিব। আমরা এতটুক দিয়ে আমরা গত যে ক্লাসে তোমাদের পার্ট 4-এ দেখাইছিলাম যে একটা টেবিল, এইরকম একটা টেবিলের কি রকম ভাবে আমাদের এইচটিএমএল করতে হবে। আজকে আমরা তারাই ধারাবাহিকতায় আমরা একটা পরিবর্তন নিয়ে, একটা যদি পরিবর্তন থাকে সেটা কিভাবে করতে হবে দেখো। এখানে আমাদের যেটা দেয়া আছে সেটা হচ্ছে কি, আমাদের এইটাকে বলা হয় কলাম, এটাকে বলা হয় কলাম, আর এইটাকে বলা হয় হচ্ছে রো। তাহলে আমাদের যেখানে দেখবো যে এরকম কলামের পরিবর্তন অর্থাৎ অভাব থাকবে, সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে কি কল স্পেন। আর যেখানে আমাদের রো এর অভাব থাকবে সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে রো স্পেন। তাহলে দেখা যায় যে আমরা এইটার কিভাবে অ্যান্সার করতে পারি এইচটিএমএল কোডের সাহায্যে। তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, তোমরা এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এইরকম তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো তোমাদের সামনে যেন নোটিফিকেশন আসে এবং তোমরা সহজভাবেই এই অ্যান্সার গুলা করতে পারো। ওকে, কথা না বাড়িয়ে আমরা দেখি এটার এইচটিএমএল কোড লিখতে গেলে সর্বপ্রথম আমরা কি লিখি? এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আছে, এইচটিএমএল, এরপরে ব্যবহার করি কি হেড, এরপরে আমরা কি ব্যবহার করি? টাইটেল। এই টাইটেলের ভিতরে আমরা কি লিখবো? আমাদের যেটা কি করতেছি, টেবিল করতেছি, আমরা টেবিল দিলাম, টেবিল টেবিল। এরপরে আমরা কি করি? টাইটেল ক্লোজ করে দিব। এরপরে আমরা কি করব? হেড কে ক্লোজ করে দিব, হেডকে ক্লোজ করে দিব। এরপরে আমরা কি ওপেন করব? বডি কে ওপেন করব। এরপরে কি করব? বডি কে ওপেন করব। আমরা কি জানি এইচটিএমএল এর যে মূল উপাদান আছে 4টি, এর আগে আমি বলে এসেছি যে তোমাদের এমসিকিউ যেটা আসে 12বার, সেটি হচ্ছে এইচটিএমএল এর মূল উপাদান কয়টি? এইচটিএমএল এর মূল উপাদান 4টি। একটা হচ্ছে এইচটিএমএল, এরপরে হেড, এরপরে টাইটেল, এরপরে হচ্ছে বডি। এই 4টাকে বলা হয় হচ্ছে এইচটিএমএল এর মূল উপাদান। তো আমরা দেখি যে এইটার অ্যান্সার করতে গেলে সর্বপ্রথম আমি তোমাদের গত ক্লাসে দেখাইছিলাম যে একটা টেবিল করতে গেলে সর্বপ্রথম আমাদের কি নিতে হবে? এইরকম আমাদের একটা কি নিতে হবে? বর্ডার নিতে হবে। এরকম কি নিতে হবে? একটা টেবিল ওপেন করতে হবে। টেবিলটা ওপেন করার জন্য আমরা এখানে কি লিখি? TABL, টেবিল, BORDER, টেবিল বর্ডার ইকুয়ালস টু, আমরা কত দিয়েছিলাম? 1। আমরা টেবিল বর্ডারে কত দিব? 1 দিব। এরপরে আমরা টেবিল বর্ডারের পরে আমরা কি ওপেন করব? এই যে আমরা একটা রো ওপেন করব। এই রোটা ওপেন করার জন্য আমরা ব্যবহার করি কি? টিআর কে ওপেন করব। টিআর মানে কি? টেবিল রো। টিআর মানে কি? টেবিল রো। এই টিআর কে ওপেন করার পরে আমরা এখানে দেখব যে আমাদের এইখানে যে প্রশ্নটা দেয়া আছে, এই প্রশ্নের মধ্যে এই যে আমাদের রো কলামটা আছে, এই কলামটা আমাদের এই পর্যন্ত লেগে গেছে, কিন্তু উপরে আমাদের কি থাকে? গ্যাপ থাকে। যদি উপরে আমাদের কিসের অভাব থাকে? আমরা জানি যদি কখনো কোনো কলামের অভাব থাকে তাহলে আমরা এখানে ব্যবহার করব কি? কল স্পেন। আর রো এর অভাব থাকলে ব্যবহার করব রো স্পেন। তাহলে যেহেতু আমাদের এখানে একটা কলামের অভাব আছে, এই জন্য আমরা এই ডাটাটা লেখার সময় কি টিডি দিব, দিয়ে আমরা এইখানে লিখবো COLSPAN, কল স্পেন ইকুয়ালস টু, আমাদের এইখানে দেখো তো যে এইখানে কয়টা সেল, কয়টা ঘর হওয়ার কথা ছিল, সে কয়টা ঘর একাই দখল করে আছে? 2টা ঘর হয়। এটা যদি আমাদের এই কলামটা এখানে উঠে যেত, দেখো এই কলামটা যদি আমাদের এখানে উঠে যেত তাহলে এখানে ঘর হইতো কয়টা? 2টা। তার মানে সে 2টা ঘর একাই ধরে দখল করে আছে। এই জন্য আমরা টিডি কল স্পেনে ব্যবহার করব কত? 2 ব্যবহার করব। এরপরে আমাদের যে ডাটাটা ছিল, এই যে আমরা ডাটাটা যেটা ছিল এই ডাটাটা আমরা ব্যবহার করব। ডাটাটা ছিল, আমরা ডাটাটা ব্যবহার করব। এরপরে আমরা কি করব? টিডি কে ক্লোজ করে দিব। এরপরে টিডি কে ক্লোজ করে দিব। তারপরে তোমরা দেখো যে আমাদের এরপরে যেটা আছে,
এই লাইনে কি আমাদের কাজ শেষ। একটা টিআর মানে কি একটা পুরো আমাদের যে লাইন আছে সেই লাইন, এই লাইনকে প্রকাশ করে। এই পুরো একটা লাইন হচ্ছে কি আমাদের একটা টিআর। একটা টিআর এর মধ্যে আমাদের একটা ডাটা ছিল, এর মধ্যে অভাব ছিল আমাদের কি কলামের। আর কলামের অভাব থাকলে আমরা জানি কি ব্যবহার করতে হয়, কল স্পেন ব্যবহার করতে হয়। এই জন্য আমরা এখানে লিখলাম কল স্পেন। সে কয়টা ঘর ধরে আছে, দুইটা, এই জন্য আমরা এখানে লিখলাম দুই। মনে করো যে এখানে আমি আরো একটা সারি দিলাম, দিয়ে আমরা এইখানে আর একটা কলাম দিলাম। তাহলে এইবার তোমরা বলো তো দেখি, যে এই কলামটা যদি আমাদের এইখানে এসে লেগে যেত তাহলে এখানে কয়টা ঘর হইতো? অবশ্যই তিনটা ঘর হইতো। যদি এইরকম হয় তাহলে এখানে কয়টা ঘর হইতো? তিনটা ঘর। তখন আমরা এখানে টু এর জায়গায় কত ব্যবহার করতাম? থ্রি ব্যবহার করতাম। তো এইরকম মনে করো যদি আমার এইখানে একটা থাকতো, তাহলে এইটা যদি উঠে এখানে লেগে যেত তাহলে এখানে কয়টা ঘর হইতো? এখানে একটা হইতো, এখানে একটা হইতো, এখানে একটা, এটা হইতো দুইটা, এটা হইতো তিনটা, এটা হইতো চারটা। তাহলে এখানে ঘর হইতো কয়টা? চারটা। তাহলে এই যে আমাদের কলামগুলোর অভাব, যেখানে কলামের অভাব পাবো সেখানে ব্যবহার করব কল স্পেন। কি ব্যবহার করব? কল স্পেন ব্যবহার করব। এইখানে আমাদের যেহেতু প্রশ্নে দুইটি আমাদের হচ্ছে কি ঘর একাই ধরে আছে, এই জন্য আমরা টু, এরপরে ভিতরে ডাটাটা যা ছিল তাই দিব, এরপরে টিডি কে ক্লোজ করে দিব। ওকে। এরপরে আমরা নিচেরটা কাজ করব। নিচেরটার কাজ করার জন্য আমরা আবার কি ওপেন করব? টিআর কে ওপেন করব। টিআর কে ওপেন করব, এইটা কাজ করার জন্য কি টিআর ওপেন করব। এরপরে আমরা কি দিব? টিডি। এই প্রথম টিডিতে কি আছে? এ আছে, এরপরে হচ্ছে কি টিডি ক্লোজ। তার মানে আমাদের এ এর কাজটা হয়ে গেল। এতে কোনো পরিবর্তন নাই, এতে আমাদের কলামের অভাব নাই, আমার রো এরও অভাব নাই, এটা নর্মাল আছে। এরপরে আমরা দেখি এই রো মানে হচ্ছে আমাদের প্রকাশ করতেছে, মনে করো যে এইটা, এইটা এবং এইটা, এই দুইটা মিলে কি আমাদের একটা রো হওয়ার কথা ছিল। কিন্তু এই রোটা আমাদের কি হয়ে যাচ্ছে, এই মাঝখানে কোনো দাগ না থাকাতেই পুরা ঘর অর্থাৎ দুইটা ঘর সে একাই দখল করে আছে। দুইটা ঘর কি সে একাই দখল করে আছে। তার মানে এখানে কিসের অভাব আছে? রো এর অভাব। রো এর অভাব দেখলে আমরা কি ব্যবহার করব? রো স্পেন ব্যবহার করব। তাহলে আমরা এখানে দেখি যে টিডি, এখানে লিখবো রো স্পেন। রো স্পেন ইকুয়ালস টু কত আছে? টু। এখানে কয়টা ঘর হইতো? দুইটা ঘর হইতো, এই জন্য এখানে দেবো টু। এরপরে ছিল বি, এরপরে আমাদের কি করতে হবে? টিডি কে ক্লোজ করতে হবে। তার মানে আমরা শিখলাম যে রো এর অভাব থাকলে ব্যবহার করবো রো স্পেন, আর কলামের অভাব থাকলে ব্যবহার করবো আমরা হচ্ছে কল স্পেন। এরপরে আমাদের কি এই লাইনের কাজ শেষ। এটা মনে করো যে একটা লাইন হতো, তাহলে একটা লাইনের কাজ শেষ হলে আমরা কি করি? টিআর কে ক্লোজ করে দিই, টিআর কে ক্লোজ করে দিব। এরপরে আমাদের এই টেবিলটার মধ্যে কাজ কি বাকি আছে, সেটা শুধুমাত্র দেখা যাচ্ছে একটা সি এর অভাব, সি এর কাজ বাকি আছে। এটার জন্য আমরা কি করব? আবার টিআর ওপেন করব, করে আমরা আবার হচ্ছে টিডি দিব, এরপরে সি, এরপরে হচ্ছে টিডি কে ক্লোজ করে দিব। তার মানে আমাদের হচ্ছে শুধুমাত্র এখানে কার কাজ করব? সি এর কাজ করব, আমরা বি এর কাজ আর করব না। কেন করব না? আমরা দেখো যে যখন এর কাজ করছি, এর সাথে বি, এর সাথে বি এই দুইটা মিলে কিন্তু আমাদের একটা রো হওয়ার কথা ছিল। এই জন্য আমরা কি করছি? এই একটা দেখো যে টিআর ব্যবহার করছি, এখানে এ ব্যবহার করছি, এখানে কি বি কে ব্যবহার করছি। এখানে আমাদের কি রো এর অভাব ছিল, এই জন্য ব্যবহার করছি কি রো স্প্যান। দুইটা ঘর হইতো এই জন্য আমরা টু ব্যবহার করছি, এরপরে বি, এরপরে হচ্ছে কি টিডি ক্লোজ। তার মানে আমাদের এইখানেই হচ্ছে এই দুইটা ঘরের কাজ হয়ে গেছে, আর এখানে বাকি থাকতেছে শুধুমাত্র একটা ঘর, কি ছিল? সি। এই সি এর জন্য টিআর ওপেন করে আমরা টিডি দিয়ে সি দিলাম, এরপর টিডি কে ক্লোজ করে দিলাম। তার মানে আমাদের এই পুরো টেবিলটার কাজ শেষ। এবার কি করব? আমরা টিআর কে ক্লোজ করে দিব। আর আমরা জানি যেগুলো ট্যাগ আমরা ওপেন করি এইগুলোকে আবার কি করতে হয়? পুনরায় ক্লোজ করতে হয়। আমরা এই তিনটা ট্যাগ ব্যতীত বাকি যতগুলো ট্যাগ আছে সবগুলোকে ক্লোজ করি। কোন তিনটাকে আমরা ক্লোজ করি না আমি আবারও তোমাদের জানাই দিচ্ছি। আমরা যদি কোথাও বিআর ট্যাগ ব্যবহার করি, ব্রেক ট্যাগ, তখন আমরা এই ট্যাগটাকে কি করি না? ক্লোজ করি না। এরপরে আমরা যদি কোথাও এই আইএমজি ইমেজ ট্যাগ ব্যবহার করি, এই ট্যাগটা কখনো ক্লোজিং হবে না। এরপরে আমরা যদি কখনো এই চার ট্যাগ ব্যবহার করি তাহলে এই তিনটা ট্যাগ আমাদের কখনো কি হবে না? এই তিনটা ট্যাগ কখনো কি হবে না? ক্লোজিং হবে না। কখনো কি হবে না? ক্লোজিং হবে না। এটা কখনো কি হবে না? ক্লোজিং হবে না। এই তিনটা ব্যতীত আমরা যতগুলো এইচটিএমএল কোডের ট্যাগ ব্যবহার করব সবগুলোকে ক্লোজ করতে হবে 100%। তাহলে আমরা দেখি যে এখানে কি ওপেন করছিলাম? টিআর, টিআর কে ক্লোজ করছি। আর এর মধ্যে থেকে এখন পর্যন্ত ক্লোজ করা হয়নি কোন কোন ট্যাগ গুলাকে। তোমরা দেখো যে আমরা এখানে টেবিলকে এখনো ক্লোজ করি নাই, এরপরে আমরা কি বডিকে ক্লোজ করি নাই, এরপরে আমরা কি এইচটিএমএল কে ক্লোজ করি নাই। তাহলে আমরা ধারাবাহিকভাবে এখানে নিচ থেকে উপর দিকে ক্লোজ করে আসি। প্রথমে আমরা কি, প্রথমে আমরা ক্লোজ করব হচ্ছে টেবিলকে, তাহলে টিএবিএলই, টেবিল ক্লোজ। এরপরে আমরা কি ক্লোজ করব? বডিকে ক্লোজ করব, তাহলে আমরা বডিকে ক্লোজ করে ফেলি। এরপরে কি কাকে ক্লোজ করব? এইচটিএমএল কে ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ। এই ছিল হলো আজকে আমাদের ভিডিও। এই ভিডিওতে তোমরা শিখতে পারলা যদি আমাদের কোনো টেবিলে একটা রো এর অভাব থাকে তাহলে আমরা কি ব্যবহার করি? রো স্পেন। আর যদি অভাব থাকে কলামের তাহলে ব্যবহার করব কল স্পেন। এইরকম তোমাদের যদি প্রশ্ন আসে, আমি একটা ছোট একটা এখানে একটা প্রশ্ন দেই, তোমরা এটা সলভ করার চেষ্টা করবা যে আসলেই দেখি যে তোমরা বুঝলা কিনা। এই যে এখানে আমি ছোট করে একটা তোমাদের প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা হচ্ছে এইরকম। প্রশ্নটা থাকলো তোমাদের জন্য এইরকম। আমি এই পর্যন্ত দিলাম।
এই পর্যন্ত দিলাম। আচ্ছা, আর এইখানে আমি ডাটাগুলো দিলাম হচ্ছে এ, এইখানে দিলাম বি, এখানে সি, এখানে ডি, এইখানে হচ্ছে ই, এইখানে এফ, আর এইখানে হচ্ছে জি। তোমরা নিজেরাই এই যে আমাদের এখানে যে টেবিলটা দিয়ে দিলাম, তোমাদের একটা কাজ, তোমরা এইটা দেখার পাশাপাশি তোমরা এটাকে প্র্যাকটিস করবা যে আসলেই তোমরা রো এবং কলামটাকে বুঝতে পারলা কিনা, শিখতে পারলা কিনা, কিভাবে রোকে পরিবর্তন, রো যদি অভাব থাকে কিভাবে রো স্পেন ব্যবহার করতে হয় সেটাই যে এখানে দেখাই দিছি। আবার কিভাবে কলামের অভাব থাকলে আমরা কল স্পেন ব্যবহার করবো সেটা এখানে দেখাই দিছি। তোমরা খুব সুন্দর করে এই অ্যান্সারটা করে আমাকে স্ক্রিনশট দিয়ে তোমরা ইয়াতে কমেন্ট সেকশনে জানাই দাও যে স্যার না আমরা এই অ্যান্সারটা করতে পারি, বা আপনার এই ভিডিও দেখে আমরা এখন রো এবং কলামটা খুব ক্লিয়ার, মানে ক্লিয়ার পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, আমরা এখন অ্যান্সার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং আমাদের যে এইরকম যে এইচটিএমএল কোড আমি যে তোমাদের প্লে লিস্টে যে ভিডিওগুলো দিচ্ছি, তোমরা এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখো, পার্ট 1 থেকে শুরু করে আমি যে পার্টগুলো দিয়ে আসতেছি ধারাবাহিকভাবে তোমরা এই পার্টগুলো দেখলে আশা করব তোমরা এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই লিখতে পারবা। এবং এর পাশাপাশি আমাদের যে এমসিকিউ গুলো আসবে, আমি তোমাদের সামনে আরো এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব, এগুলোকেও তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারবা। তো আশা করি সকলেই ভালো আছো, আর কথা না বাড়িয়ে এই পর্যন্তই। খোদা হাফেজ।